আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মানুষের সৌভাগ্যের সোপান তিনটি জিনিস সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। মানুষের জন্যে অত্যন্ত সৌভাগ্যের বিষয় হলো যে তিনটি স্বভাব তার মধ্যে থাকবে। এক নম্বর হচ্ছে সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে, দ্বিতীয়ত সে সবর করবে, তৃতীয়ত সে ইস্তিগফার করবে। এই তিনটি জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। সবর হচ্ছে মূলত তিনটি জিনিসের নাম। সবর এর শাব্দিক অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। এখানে তিনটি জিনিস এর অন্তর্ভুক্ত। প্রথম নাম্বার হচ্ছে আন্তরিকভাবে মন থেকে দিল থেকে নিয়ামতের স্বীকারোক্তি প্রদান করা। দ্বিতীয়ত মুখে সেই নিয়ামতের আলোচনা করা, সেই সাথে নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন একমাত্র সেই উদ্দেশ্যেই সেই নিয়ামতের ব্যবহার করা। যদি আমরা আমাদের চোখ, হাত, পা, জিভ, জেহান, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজই আমরা ব্যবহার করব। যদি অন্য কাজে এগুলো ব্যবহার করি তাহলে এর দ্বারা আমানতের খেয়ানত হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের নাশুকরিয়া হবে, যেটা কখনো আল্লাহ রব্বুল আলামিন সহ্য করবেন না। যদি আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেই কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সেই কাজে যদি আমরা ব্যবহার করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতকে আরও বহু গুণে বাড়িয়ে দিবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে সবর করা। বান্দা তার বিপদে আপদে বালা মুসিবতে নানা ধরনের বিপদ আপদ দুনিয়ার মধ্যে সম্মুখীন হয়ে থাকে, তো সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করা। মনে করতে হবে এই সমস্ত বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্যে এই মুসিবত আমার উপর দিয়েছেন। এই জন্যে এই মুসিবত যখন আসবে তখন সবর করতে হবে। সবর বলা হয় তিন জিনিসের নাম। একটা হচ্ছে যে দিলে দিলে বা আন্তরিকভাবে সেই বিপদে, যেই বিপদের মধ্যে আপনি আমি পড়ে রয়েছি সেই বিপদের দিলের ভিতরে মনে মনে সেই ব্যাপারে অসন্তুষ্ট না হওয়া। দ্বিতীয়ত মুখে এই বিপদের কথা মানুষের মধ্যে না বলে বেড়ানো। তৃতীয়ত হচ্ছে যে বিপদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সেই বিপদ যেন অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মাধ্যমে কোনো ক্রমেই অবাধ্যতা প্রকাশ না পায়, এই দিকে খেয়াল রাখা। আরেকটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। যখন আপনি আমি ইস্তিগফার করব এটা আপনার আমার জন্যে সৌভাগ্যের সোপান হবে। আপনার আমার দিনের জন্যে অত্যন্ত কার্যকরী এবং দিলের প্রশান্তির জন্যে অত্যন্ত কার্যকরী এই তিনটা বিষয়। প্রথম নাম্বার বলেছি যে শুকরিয়া আদায় করা এবং সবর করা, তৃতীয়ত হচ্ছে ইস্তিগফার করা। এই তিনটি আমল যদি করতে পারি তাহলে দুনিয়ার বহু দুঃখ কষ্ট যাতনা এই সমস্ত বিষয় আপনার আমার জন্যে প্রশান্তির বিষয় হয়ে যাবে। বিপদটা যদি হয়ে যায় শান্তির, তো এর চেয়ে ভালো আর কি হতে পারে। এই জন্যে এই তিনটি আমল আমাদের নিজেদের ভিতরে রাখবো ইনশাআল্লাহ।